ক্ষেত্রে মেয়ে যদি মুচকি হাসি দেয় বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহাঁ পে, ঠিক কি না? ফাতেমা যখনই মুচকি হাসি দিয়েছে আল্লাহর রাসূল বুঝে গিয়েছেন ফাতেমা বিয়েতে রাজি হয়ে গিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা কোথায়? যখনই মেয়েকে বিয়ে দিবেন নিজের ইচ্ছা মতো বিয়ে দিলে চলবে না, বরং মেয়ের কাছে পারমিশন চাবেন যে আপনার মেয়ে ওই বিয়েতে রাজি আছে কিনা। আজকালকার বাবারা টাকা পাইলে আর সরকারি চাকরি দেখলে বুড়িরা টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয়। এবং আমার মনে হয় আজকালকার মেয়েরা যদি চরিত্রবান যুবককে বিয়ে করার জন্য পাগল হয় আর টাকার পাগল না হয়, এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কি না? আল্লাহ প্রত্যেকটা বাবাকে তার মেয়েকে সঠিক পাত্রের সঙ্গে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আমি আর বাড়াতে চাই না, আই এম সো সরি, হুজুরের কাছে মাফ চাই। আসলে আমি আসছি 12 ঘন্টার জার্নি করে, যদি আমি কিছু কথা না বলি মানুষও রাগ করবে, জাস্ট কথা বললাম, ভুল ত্রুটি মাফ চাই। আল্লাহ আমাদের সকলকে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আজকের তাফসীরুল কোরআন মহাসম্মেলনে সম্মানিত প্রধান আকর্ষণ আমাদের প্রিয় আসিফ হুজুরকে আমার কয়েকটা আয়াত উল্লেখ করতে চাই নবীর সম্মান বোঝাবার জন্য। ফার্স্ট অফ অল, আমি যদি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি যে ভাই আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি, আপনি কি বলবেন? অনেকে বলবে আমার মা, অনেকে বলবে বাবা, অনেকে বলবে ভাই, অনেকে বলবে আমার 2 চোখ। কারণ এই 2 চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। এই চোখের যা আমি দেখি, এই পুরো দুনিয়ার সব নিয়ামত দেখি আমি। এই চোখটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। অনেকে বলবে আমার 2 হাত আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। এই 2 হাত দিয়ে কামাই করি, সংসার চলে, আমার ফ্যামিলি চলে, এর চেয়ে বড় নিয়ামত আমার কাছে আর কিছু নাই। কেউ বলবে বাবা, কেউ বলবে মা, কেউ বলবে চোখ, কেউ বলবে হাত, কেউ বলবে বউ, কেউ বলবে বাচ্চা, কেউ বলবে বাড়ি, কেউ বলবে গাড়ি, কেউ বলবে আমার সম্পত্তি। বাট আল্লাহ কি বলছে বোঝার ট্রাই করবেন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয়, তোমার বাবা নয়, তোমার সম্পত্তি নয়, তোমার চোখ নয়, তোমার হাত নয়। আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি তুমি বলে দাও। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাকে জীবনের সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি। তোমাকে আমি আল্লাহ সর্বশেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? I have made you the follower of last messenger Muhammad sallallahu alaihi wasallam, and that is the big mercy blessing in your life. আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? 2 নাম্বার বোঝার ট্রাই করবেন। আপনারা তো সবাই আল্লামা সাইদি হুজুরের নাম শুনলেন। আসলে ভাই কিছু কথা না বলে পাচ্ছি না। আমাদের এই অঙ্গনে তাফসীর কেমন করে করতে হয়, ওয়াজ কেমন করে করতে হয়, আমরা সাইদি হুজুর থেকে সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করেছি, ঠিক কিনা বলুন আপনারা? ওনার জাস্ট একটা ক্লিপ আমি সেই দিন শুনছিলাম ইউটিউবে, 15 বছর আগের ওয়াজ। টাইম থাকলে অনেক কথাই বলতাম, বাট টাইম ইজ টু শর্ট, জাস্ট শাসনকে বলা ট্রাই করছি। সেই ওয়াজ হচ্ছে 15 বছর আগের ওয়াজ। বাট আমি যখন ওয়াজটা দেখছিলাম ইউটিউবে, তার কথা, তার ভাষা, তার শব্দচয়ন, তার প্রোনাউন্সিয়েশন, তার উচ্চারণ, ওয়াজটা শুনে মনে হচ্ছে সাইদি হুজুর আজকে 2025 সালে বসে ওয়াজ করছে। আল্লাহু আকবার, এত সুন্দর ভাষাটা। উনি একটা কথা বললেন যে আমাদের নবী হচ্ছেন এমন একজন নবী, যেই নবী মৃত্যুর সময়ও সম্মান পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যেই দিন নবী মারা যাবেন ঠিক ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনাকে সালাম। তবে এই সালামটা আমি আপনাকে দেই নাই, বরং আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই সালামটা আপনাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? তো নবী এত
এত গায়ে জ্বর যে নবীর গায়ের চামড়াগুলো লাল হয়ে গিয়েছে। নবী একবার জ্বরের যন্ত্রণায় ডান পাশ হচ্ছেন, বাম পাশ হচ্ছেন। সমস্ত অভিযোগকে ভুলে নবীজি বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। জিব্রাইল বলো কি করতে এসেছো, কি কাজ আমাকে বলো। জিব্রাইল ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একা আসি নাই, একজন মেহমান আপনার কাছে আসছে। মেহমান আসছে, কে সেই মেহমান? বলছে ইসমুহু মালাকুল মউত, আজকে মালাকুল মউত আপনার মেহমান হয়ে এসেছে। আমি কি নিয়ে আসবো না কি নিয়ে আসবো না? বলছে নিয়ে আসো, নিয়ে আসো, খুবই দ্রুত নিয়ে আসো। মালাকুল মউত আসছে, এই সেই নবীজির ডান পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে প্রথমেই নবীর শানে সালাম পেশ করেছে আর ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবীর রূহ আমি মালাকুল মউত কবজ করেছি। প্রত্যেকটা আল্লাহওয়ালা, প্রত্যেকটা সাহাবী, সবার রূহ আমি মালাকুল মউত কবজ করেছি। বাট আপনি আমার পুরো জীবনে একজন প্রথম মানুষ যার কাছে আমি মালাকুল মউত এসে প্রথমে সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা তাই নাকি? মাশাআল্লাহ। বলো তোমার কি কাজে তুমি এসেছো? তো মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজে আসি নাই, আমাকে পাঠিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? না, এই আওয়াজটা সিলেটের হইতে পারে না, একটু জোরে বলেন সবাই তিনি কে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী, তবে আল্লাহ আমাকে বলেছেন যে মালাকুল মউত খবর দাও, খবর দাও, হাদা হাবিবি, এটা আমার হাবিব। কোন বেয়াদবি করবা না, সোজা দাঁড়াবা, সালাম দিবা আর বলবা হে আল্লাহর হাবিব, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? প্লিজ try to take this point and listen to me with full concentration. আমার কথা খুবই সংক্ষেপ, আমি জাস্ট আমার পয়েন্টটা হাইলাইট করা ট্রাই করছি। What's the status of last messenger Muhammad sallallahu alaihi wasallam? হে আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে বলেছেন হে মালাকুল মউত, আমার হাবিবকে আগে জিজ্ঞেস করবা যে আপনি কি যেতে চান না থাকতে চান। যদি থাকতে চান আপনাকে রেখে যাব, আর যদি আপনি যেতে চান তবে আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি আমার চশমাটা খুলছি, জাস্ট আমার দুই চোখ আপনারা দেখবেন। মনে করেন এখানে দাঁড়িয়েছে জিব্রাইল, এখানে মালাকুল মউত। তো নবীজি কথা শুনছেন যে আমাকে নেওয়ার জন্য এসেছে। এই কথা শুনে নবী জাস্ট চোখটাকে ঘুরিয়ে জিব্রাইল দিকে নিয়ে আসছে। ও জিব্রাইল, কি করবো বলো, তোমার কি মতামত আমাকে বলো। জিব্রাইলের মাথাটা নিচু হয়ে গিয়েছে আর জিব্রাইল ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমার থেকে পরামর্শ চান আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্য আরশে আজিম অপেক্ষায় বসে রয়েছে। সুবহানাল্লাহ। আপনি গেলেই তো ভালো হয়, গেলেই ভালো হয়। মাওলানা তারিক জামিল, one of the most famous scholar from Pakistan, আমার সবচেয়ে প্রিয় মানুষ তিনি। উনি একটা কথা সেদিন বললেন যে जिस नबी के पास मौत भी इजाजत मांगता है कि मैं आऊं या ना आऊं, मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस नबी से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। উনি বললেন যে নবীর কাছে মৃত্যুটা অনুমতি চায়, মে আই কামিং, আমি কি আসতে পারি। আরে সেই নবীকে ভালোবাসলে মেসি আর নেইমারকে আমি কেমন করে ভালোবাসবো, ঠিক কিনা? এমন এক নবী পেয়েছি যে নবীর সম্মান এত বেশি যে মৃত্যু পারমিশন চায় আমি আসবো নাকি আসবো না। এই হচ্ছে নবীর সম্মান। অনেক কথা বলতাম, টাইম ইজ টু শর্ট। 3 নাম্বার কথা বলে শেষ করে দিচ্ছি। 3, প্রিয় ভাইরা আপনারা আমার কথায় রাগ করবেন না, কারণ আমি বিশ্বাস করেন এখন 1 মিনিট কথা বলাটাও নিজের জন্য অপছন্দ মনে করছি, বিকজ আমার হুজুর ডানে বসে আছে। আমারও মাহফিল যখন আমরা যাই, কোথাও আমরা চাই না যে বসে বসে আমরা আলোচনা শুনি, আমরা চাই বক্তব্য দিব এন্ড দেন উই উইল টেক রেস্ট, এটা নিয়ম। কিন্তু হুজুর এসেছে আসলে রাগ করে, কারণ রাত হচ্ছে গভীর, এত রাত গভীর হওয়া ঠিক না। 3 নাম্বার পয়েন্টটা বলে আমি উঠে যাব। 3 নাম্বার হচ্ছে নবীর আদর্শ। নবীর আদর্শ, একটা হাদিস বল বাবা হিসেবে নবীর আদর্শ কেমন ছিল। 2 নাম্বার হাদিস বলবো নবীর নানা হিসেবে আদর্শ কেমন ছিল। এই বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন তো প্রিয় ভাই, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? এই যে আপনারা মরে গেছেন, নাম কি ছিল? ফাতেমা। ফাতেমার স্বামীর নাম কি ছিল?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে গেল, এই যুবক ভাইরা কানটা খাড়া করো, একদম কান খাড়া করবেন। স্পষ্ট ভাষায় হাদিসটা বলছি, ভেরি শর্টকাট। বিয়ের বয়স যখন হলো, নবীজি বললেন, সাহাবা একরাম তোমাদের মাঝে কে কে আছো ফাতেমাকে বিয়ে করবা, প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। ফার্স্ট অফ অল ওমর ফারুক আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু ম্যারি ইওর ডটার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার অনুমতি দরকার, আপনি কি একমত না দ্বিমত? আমার মাথা দেখবেন সবাই। নবীজি জাস্ট মাথা নিচু করলেন, ইয়েসও বললেন না, নো বললেন না, জাস্ট চুপচাপ। ওমর ফারুক বুঝে গিয়েছে আমার প্রস্তাবটা রিজেক্টেড, আমার এখানে বিয়ে হবে না, তিনি বের হয়ে গিয়েছেন। আরেক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আমি আপনার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন নাকি রাজি নাই? নবীজি মাথা আবার নিচু করেছেন, কোনো কথা নাই। ওই সাহাবী বের হয়ে গিয়েছে, সেও বুঝে গিয়েছে আমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে না। খুব ভালো করে বুঝবেন, দুইজন সাহাবী বাহিরে বের হয়ে গিয়েছে, আর বাহিরে আরো দুইজন সাহাবী আছে। এক আব্দুর রহমান বিন আউফ, আর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আলী, আমার মনে হয় তুমি যদি নবীর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে নবীর কাছে যাও, নবী তোমাকে খালি হাতে ফিরায় দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না? যাও বন্ধু, তুমি যাও, যাও তুমি প্রস্তাব নিয়ে যাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বন্ধু তোমার মাথা খারাপ, আমার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে বিজনেস, না আছে কোনো ভালো চাকরি, আমার সঙ্গে ফাতেমার বিয়ে ইম্পসিবল, এটা সম্ভবই না বিয়ে হওয়া। আরে বন্ধু যাও তো, চান্স মারতে দোষ কোথায়? তো আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, তো একবার সোজা এসে এই দিক দিয়ে বের হয়ে যায়, আবার বাম দিক দিয়ে বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলছে, আলী এদিকে আসো। আরে কি বলবো, এদিকে বসো, এখানে এসে বলো। আলী থরথর করে কাঁপতেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি একমত না দ্বিমত? নবীজি আগের বারও চুপ, সেকেন্ড টাইমও চুপ। যখন আলী এসেছে, নবীজি বলছেন, আলী যাও, ইনশাআল্লাহ। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, বের হয়ে আসছে। ভাবছে আমি তো রিজেক্ট হয়ে গেছি, আমার বিয়েটা হবে না। তো আব্দুর রহমান বিন আউফ দেখছে, বন্ধু আমার গেল হাসি মনে, কিন্তু ফিরে আসছে মুখটা কালো হয়ে গিয়েছে, বেজার হয়ে গিয়েছে। আরে বন্ধু কি খবর, বিয়ে কি প্রস্তাব ইয়েস নাকি নো? বলছে, বন্ধু আমি তো রিজেক্ট হয়ে গেছি, আমি তো নো। আরে নবী কি কিছুই বলে নাই, একটা কথাও বলে নাই? আলী বলছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলেছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বন্ধু নবীর ইনশাআল্লাহ